মিস্টার জিৎ, আমার কাজটা হয়ে গেছে আর আমি আজ থেকেই কাজে জয়েন করে নিয়েছি। আপনি আমাকে বলে গেছিলেন আপনি তাড়াতাড়ি আসবেন আর এসে আমাদের জন্য খাবার তৈরি করবেন। তাই তো, আসলে নতুন কাজ পেয়ে আমি এদিকের কথা ভুলেই গিয়েছিলাম। আজকে থেকে কাজে জয়েন না করলেই হতো। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য খাবার তৈরি করছি। দাঁড়ান মিস পায়েল, আপনার কি মনে হয় আমি আপনার জন্য সারাদিন না খেয়ে বসে থাকবো? আপনি কাজ পেয়ে কাজে জয়েন করেছেন সেটা ফোন করে বলে দিলেই হতো। এটা আপনারও বাড়ি, তাই আপনাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না। আপনার বাড়িতে আপনি আপনার মতো থাকুন আর আমি আমার মতো থাকবো। কাল থেকে আপনি আমার জন্য কিচ্ছু করবেন না। আমার একটু দেরি হয়েছে বলে আপনি আমার উপরে রাগ করেছেন? আপনার ওপর আমি রাগ করতে যাব কেন? আপনি আমার কে? আমি আপনার কেউ না। আপনি আমার জন্য যা করেছেন তার বিনিময়ে আমি এসব কিছু করছিলাম। তার কোনো দরকার নেই। আমি আমার কাজের জন্য লোক রেখেছি। মিস্টার মিত্র, মিস পায়েলকে ডেকে নিয়ে আসুন। আমরা সবাই একসঙ্গে ডিনারটা করব। কি হলো মিস্টার মিত্র, আমার দিকে এইভাবে তাকিয়ে থাকলেন কেন? আমি তো মিস পায়েলকে আপনাকে ডাকতে বললাম। আমি ওনাকে আগেই ডেকেছি। উনি বললেন ওনার খিদে নেই, খাবে না। খাবেন না? মিস পায়েলকে দেখলাম উনি ওনার বাবা মার ছবির সামনে দাঁড়িয়ে কাঁদছে। আমার জন্যই হয়তো উনি কষ্ট পেয়েছেন, সেই জন্যই কাঁদছিলেন। ঠিক আছে, আপনি বসুন, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি। মিস পায়েল, উনি আবার কোথায় গেলেন? উনি হয়তো ছাদে গেছেন। আপনি চলে এসেছেন? আমি তো আপনাকেই ডাকতে যাচ্ছিলাম। চলুন, আমাদের সঙ্গে ডিনার করবেন। আমি তো মিস্টার মিত্রকে বলে দিয়েছিলাম আমি খাবো না, আমার খিদে নেই। আপনারা খেয়ে নিন। আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আপনি এক্ষুনি আমাদের সঙ্গে খেতে বসবেন। আমি তো বললাম আমি খাবো না, আপনারা খেয়ে নিন। আমি তখন ওইভাবে কথা বললাম বলে আপনার রাগ হয়েছে? না তো, আমার কেন খারাপ লাগবে? সত্যিই তো, আপনি তো আমার কেউ হন না। তাই আপনি আমার সঙ্গে যেরকমই ব্যবহার করুন না কেন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিছুই যদি এসে যায় না তাহলে আপনি এরকম করছেন কেন? একটু আগে তো আপনিও আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেন, আমিও তো আপনার কেউ হই না। তাহলে আপনি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করলেন? নাকি আপনি এখনো আমাকে এই বাড়িতে সার্ভেন্ট হিসেবেই রেখেছেন? আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনার হাতে তৈরি খাবার খাবো বলে। যখন অগত্যা আমাকে হোটেলের খাবার খেতে হলো তখন আমার রাগ হয়ে গেছিল। সেই জন্য তো আমি সরি বলেছিলাম। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো আপনার সঙ্গে এইভাবে কথা বলবো না। এখন তো আমি সরি বললাম। এবার নিশ্চয়ই আপনি ডিনার করবেন। আজকে মিস্টার জিতের মধ্যে আমি বাবার ছবি দেখতে পেলাম। বাবাও ঠিক এইভাবেই আমার রাগ ভাঙাতো। এই কয়েকদিনে জানি না কেন মিস্টার জিত আমার খুব আপনজন হয়ে গেছে। আমার মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। সামান্য একটু খাবারের জন্য আমি মিস পায়েলকে এইভাবে কথা শুনিয়ে দিলাম। আমি তো কোনোদিন কারোর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করি না। তাহলে আমি মিস পায়েলকে কেন বারবার কষ্ট দিচ্ছি? মিস্টার জিত মনে হয় চাইছেন না আমি ওনার জন্য কিছু করি, সেই জন্যই তো কারণে অকারণে আমার উপরে রেগে যাচ্ছে। আমি আর ওনাকে বিরক্ত করব না, আমি এবার থেকে নিজের মতো থাকবো। মিস পায়েল তো যা করছে আমার ভালোর জন্যই করছে, তার সত্ত্বেও আমি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করছি। উনি তো একদম আমার মায়ের মতন আমার খেয়াল রাখছেন। আমার মা যদি জানতে পারি এরকম একটা মেয়েকে আমি কষ্ট দিয়েছি, তাহলে তো মাও আমার উপরে রাগ করবে। আই প্রমিস, এবার থেকে মিস পায়েলের সঙ্গে আমি আর কোনো রকম খারাপ ব্যবহার করব না। যে কয়েকদিন এখানে আছি ওনার সঙ্গে বন্ধুর মতো থাকবো। মিস পায়েল, আপনি কোথায় যাচ্ছেন? আজকের দিনে আমার মা বাবা মারা গেছিল, তাই একটু মন্দিরে যাচ্ছি। তারপর ওখান থেকেই অফিসে চলে যাব। আমি আসছি। মিস পায়েল মেয়েটি সত্যি খুব ভালো।
উনি স্যারের খারাপ ব্যবহারে বারবার কষ্ট পাচ্ছেন। মিস পায়েল আমাদের সঙ্গে কালকে ডিনার করলেও একদম চুপচাপ ছিলেন। ওনার রাগ মনে হয় এখনো কমেনি। ওনার রাগ কমানোর জন্য আমাকে কিছু তো একটা করতেই হবে। মিস পায়েল, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসুন, আর সঙ্গে কিছু স্ন্যাক্সও নিয়ে আসবেন। আপনি কাকে ডাকছেন স্যার? মিস পায়েল তো অনেক সকালেই বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন মানে? যেখানে উনি কাজ করছেন সেখানে তো এত সকালে যেতে হয় না। ওনার মা বাবা আজকের দিনে মারা গেছিলেন, তাই উনি আগে মন্দিরে যাবেন, তারপর ওখান থেকে কাজে চলে যাবেন। আমাকে কিছু না বলেই চলে গেলেন? তার মানে সত্যি উনি আমার উপরে খুব রেগে আছেন। আপনি কফি খাবেন তো? আমি এনে দিচ্ছি। না, আমার আর কফি লাগবে না। স্যার, আজকে কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে। ঠিক আছে।